শুধু ইসরায়েলের অনুরোধ নয়, মুসলিম প্রধান দেশ সৌদি আরবের চাপেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট রোববার প্রকাশিত বিশেষ প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য ফাঁস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্ব মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও আড়ালে তারা যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাপ প্রয়োগ করতে ছাড়েনি। সংবাদ মাধ্যমটি ইরানে হামলার পেছনের এই যৌথ প্রচেষ্টাকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি হিসেবে উল্লেখ করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে একাধিকবার ফোনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সামরিক হামলার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে তেহরানকে মোকাবেলা করার আহ্বান জানান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সামরিক সক্ষমতা মূল্যায়ন করেছে। তাদের ধারণা, আগামী এক দশকের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো সরাসরি হুমকি তৈরি করবে না। তবু সৌদি আরব ও ইসরায়েলের যৌথ চাপে ট্রাম্প চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নেন। হামলার প্রথম পর্যায়ে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি নেতৃত্ব মূলত তাদের দেশের জ্বালানি অবকাঠামোকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপকে জরুরি মনে করেছিল। তারা তেহরানকে শেষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখায় হামলার পক্ষে অবস্থান নেয়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সৌদি আরব ইরানের বিরুদ্ধে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।